আসসালামু আলাইকুম। তৈবরহমান তুহিন সেনেটের পক্ষ থেকে সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আজ একটি কম্পোজিশন শেয়ার করতে যাচ্ছি। যে কম্পোজিশনটি শেয়ার করতে যাচ্ছি বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কম্পোজিশন এবং সমসাময়িক বিষয়ের উপর ভিত্তি করে কম্পোজিশনটি। অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট 2024 অথবা স্টুডেন্টস মুভমেন্ট 2024 অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 2024 সম্পর্কে একটি কম্পোজিশন। এই বিষয়ের উপর আমি একটি প্যারাগ্রাফ আপলোড করেছি, একটি ডায়ালগ আপলোড করেছি, একটি লেটার এবং একটি মেইল এর আগের ভিডিওগুলোতে। আজ একটি কম্পোজিশন আপলোড করছি, সহজ শব্দ দিয়ে বাংলা অর্থসহ তুলে ধরেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। অর্থসহ তুলে ধরছি। তৈবুর রহমান তুহিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে বেল আইকনটি অল করে রাখবে যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে পেতে পারো। এখন অর্থসহ তুলে ধরছি। ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। The anti-discrimination students movement 2024 was very important to the people of Bangladesh. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 2024 ছিল বাংলাদেশের লোকজনের কাছে খুবই গুরুত্বপূর্ণ। Many students, common people sacrificed their lives in this movement. এই আন্দোলনে অনেক শিক্ষার্থী, সাধারণ লোকজন তাদের জীবন উৎসর্গ করেছিল। And this movement is known as the second independence movement to the people of Bangladesh. এবং এই আন্দোলনটি বাংলাদেশের লোকজনের কাছে দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন হিসেবে পরিচিত। দ্বিতীয় যে পয়েন্ট সেটি হচ্ছে কজেস অফ দ্য মুভমেন্ট, আন্দোলনের কারণ। দ্য স্টুডেন্টস ফর্মড অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট টু রিফর্ম কোটা সিস্টেম। এই আন্দোলনটি শিক্ষার্থীরা গঠন করেছিল বৈষম্য কোটা পদ্ধতি সংস্কার করতে। এই আন্দোলনটি বৈষম্যবিরোধী আন্দোলনটি গঠন করেছিল কোটা পদ্ধতি সংস্কার করতে। দ্য পারপোজ ইজ টু রিমুভ ডিসক্রিমিনেশন। উদ্দেশ্য ছিল বৈষম্য দূর করা। At first, প্রথমে the কোটা মুভমেন্ট began in 2018। প্রথমে কোটা আন্দোলন শুরু হয়েছিল 2018 সালে। As a result of the movement, সে আন্দোলনের ফলে the government removed the quota system for government jobs in 2018। সে আন্দোলনের ফলে সরকার 2018 সালে কোটা পদ্ধতি বাতিল করে। In July 2024, students protested again because Bangladesh High Court declared the 2018 circular illegal and reinstated the old quota system. জুলাই 2024 সালে শিক্ষার্থীরা পুনরায় আবার আন্দোলন করে, কারণ বাংলাদেশ হাইকোর্ট 2018 সালে সার্কুলারটা ইলিগাল ঘোষণা করে এবং পুরাতন কোটা পদ্ধতিতে ফিরে যায়। At this, dissatisfaction is increased among the students. এভাবে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। দে বার্স্ট ইনটু স্ট্রাগল, তারা আন্দোলনে ফেটে পড়ল। ইন দিস ওয়ে, এভাবে দ্য মুভমেন্ট ওয়াজ স্টার্টেড, এভাবে আন্দোলনটি শুরু হয়েছিল। রিজাল্টস অফ দ্য মুভমেন্ট, আন্দোলনের ফলাফল। লেটার দিস মুভমেন্ট টুক দ্য ফর্ম অফ এ নন কোঅপারেশন মুভমেন্ট। পরে এই আন্দোলনটি অসহযোগ আন্দোলনে পরিণত হয়েছিল। এট ফার্স্ট this movement was limited only to the students of public universities in Bangladesh. প্রথমে এই আন্দোলনটি পাবলিক বিশ্ববিদ্যালয়তে সীমাবদ্ধ ছিল। বাট দ্য পুলিশ ফায়ার্ড আবু সাইদ অন 16th July at রংপুর সিটি। কিন্তু পুলিশ রংপুর শহরে 16 জুলাই আবু সাইদকে হত্যা করল। হি ওয়াজ এ স্টুডেন্ট অফ ইংলিশ ডিপার্টমেন্ট অফ বেগম রোকেয়া ইউনিভার্সিটি। সে ছিল ইংলিশ ডিপার্টমেন্টের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। অ্যাজ এ রিজাল্ট, স্টুডেন্টস ফ্রম অল লেভেলস অফ বাংলাদেশ জয়েন দ্য মুভমেন্ট। যার ফলে বাংলাদেশের সমস্ত লেভেলের শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দিল। দাস, এভাবে দ্য অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট টুক দ্য ফর্ম অফ এ ম্যাস আপরাইজিং। এভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একটা গণ অভ্যুত্থানে পরিণত হলো। ম্যাস আপরাইজিং অর্থাৎ গণ অভ্যুত্থান। দ্য রুলিং পার্টি কিল্ড প্রোটেস্ট্যান্টস ব্রুটালি। এভাবে ক্ষমতাসীন দল প্রতিবাদকারীদের, আন্দোলনকারীদের নৃশংসভাবে হত্যা করল। এগেইন মেনি স্টুডেন্টস ডেড বডিজ ওয়ার বার্নড। পুনরায় অনেক শিক্ষার্থীদের মৃতদেহ পোড়ানো হয়েছিল। দ্য স্টুডেন্টস, টিচার্স, কমন পিপল অলসো টেক পার্ট ইন দ্য মুভমেন্ট। শিক্ষার্থীরা, শিক্ষক এবং সাধারণ লোকজন এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল।
অ্যান্ড দিস ইজ হাউ এ ডিক্টেটোরিয়াল গভর্নমেন্ট ফেল ফ্রম পাওয়ার। এভাবে একটা স্বৈরশাসক ক্ষমতা থেকে পতন ঘটে, স্বৈরশাসকের ক্ষমতা থেকে পতন ঘটে এভাবে। পরবর্তী যে পয়েন্ট সেটা হচ্ছে জুলাই মুভমেন্ট পিরিয়ড, জুলাই আন্দোলন ব্যাপ্তিকাল। The movement began on the 1st July 2024 and succeeded on the 5th August. জুলাই আন্দোলনটি শুরু হয়েছিল 2024 সালের 1 জুলাই এবং সফল হয়েছিল 5 আগস্ট। টোটাল 36 ডেজ, সর্বমোট 36 দিন। দ্য স্টুডেন্ট সেড দ্যাট, শিক্ষার্থীরা বলেছিল যে জুলাই উইল কন্টিনিউ, জুলাই চলতে থাকবে আনটিল ইট সাকসেস, এর সফল না হওয়া পর্যন্ত। দ্যাট ইজ হোয়াই, এজন্য দি ডে অফ সাকসেস অফ দ্য মুভমেন্ট, আন্দোলনের সফলতার দিনটি ইজ কল্ড, বলা হয়ে থাকে জুলাই 36, 36শে জুলাই বলা হয়ে থাকে আন্দোলন সফলতার দিনটি। শিক্ষার্থীরা বলেছিল জুলাই চলতে থাকবে সফল না হওয়া পর্যন্ত, এজন্য 36শে জুলাই বলা হয়ে থাকে আন্দোলন সফলতার দিনটি। নাম্বার 5, হু লিড দ্য মুভমেন্ট, আন্দোলনটি কে নেতৃত্ব দিয়েছিল? The movement was formed by general students and was led by Nahid Islam, Asif Mahmood, Sharjish and Hasnath. আন্দোলনটি সাধারণ শিক্ষার্থীর দ্বারা গঠিত হয়েছিল and was led by নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, শারজিশ and হাসনাত, এবং নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, শারজিশ এবং হাসনাতের দ্বারা নেতৃত্ব দেওয়া হয়েছিল। all of them were students of ঢাকা ইউনিভার্সিটি, তাদের সবাই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নাম্বার 6 যে পয়েন্ট সেটি হচ্ছে দ্য ব্রুটালিটি অফ দ্য রুলিং পার্টি, অর্থাৎ ক্ষমতাসীন দলের নৃশংসতা। ইন দিস মুভমেন্ট, এই আন্দোলনে দ্য রুলিং পার্টি কিল্ড অ্যাবাউট 2000 স্টুডেন্টস অ্যান্ড ইনজুর্ড থাউজেন্ডস অফ পিপল। এই আন্দোলনে ক্ষমতাসীন দল প্রায় 2000 শিক্ষার্থী হত্যা করে এবং হাজার হাজার মানুষকে তারা আহত করে। ইন দ্য হিস্টোরি অফ দ্য কান্ট্রি, দেশের ইতিহাসে সাজ ব্রুটাল অ্যান্ড ক্রুয়েল মার্ডার হ্যাজ নেভার হ্যাপেন্ড বিফোর, দেশের ইতিহাসে এরকম নিষ্ঠুর এবং জঘন্য হত্যাকাণ্ড এর আগে কখনো হয়নি। নাম্বার 7 যে কনক্লুশন, উপসংহার। দিস মুভমেন্ট উইল বি রিমেম্বার্ড ইন দ্য হিস্টোরি অফ দ্য কান্ট্রি, এই আন্দোলনটি দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। উই উইল নেভার ফরগেট, আমরা কখনো ভুলবো না, দ্য মার্টার্স, শহীদদের, অফ দ্য জুলাই মুভমেন্ট, জুলাই আন্দোলনের শহীদদের আমরা কখনো ভুলবো না। প্রিয় শিক্ষার্থীরা, সহজ শব্দ দিয়ে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কম্পোজিশনটি তুলে ধরেছি। তো এবার তুহিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে বেল আইকনটি অল করে রাখবে, যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে পেতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ।